হ্যালো বাচ্চা-কাচ্চারা, কি অবস্থা তোমাদের? আজকে ভেক্টরের খুবই ইম্পোর্টেন্ট একটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। এই ম্যাথের মানগুলো চেঞ্জ করে বারবার বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে এসেছে। সো এটা খুবই ইম্পোর্টেন্ট, তোমরা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমাদের দেয়া আছে, প্রথমেই বলা হচ্ছে m = 2 হলে। সো আমরা m = 2 এর মানটুকু বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর আমরা পাচ্ছি 6i³ - 12j³ + 2k³। প্রথম কাজটুকু আমাদের শেষ। তারপর বলা হচ্ছে p - q। সো p - q আমরা করে ফেলবো। p - q থাকতেছে 2 - 6i³ প্লাস -4 প্লাস 12j³ প্লাস 5 মাইনাস m এর মানটা হচ্ছে কি আমাদের 2 হয়ে গিয়েছে। সো 2k³ থাকতেছে -4i³ -8j³ প্লাস 3k³ থাকতেছে। এখন আমাদের বলা হচ্ছে p - q বরাবর p ভেক্টরের উপাংশ বের করতে হবে। সো আমাদের দিকটা হচ্ছে p - q ভেক্টর বরাবর। এখন p - q ভেক্টরের একক ভেক্টরটা আমরা বের করে ফেলবো। সো আমাদের একক ভেক্টরটা এই অংশটুকুর আমরা এ ভেক্টর নামে প্রকাশ করতে পারি। সো এ ভেক্টরের একক ভেক্টর হবে এ ভেক্টর ভাগ এ ভেক্টরের মান। এটাকে জাস্ট হচ্ছে কি আমরা এ নামে প্রকাশ করে ফেলছি, আর কোনো কাজই এখানে করা হয়নি। জাস্ট আমরা এ নামে p - q ভেক্টরটিকে প্রকাশ করছি। তারপর আমরা লিখতে পারি 4i³ -8j³ প্লাস 3k³ আর নিচে থাকতেছে -4 হোল স্কোয়ার প্লাস -8 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার -4i³ -8j³ প্লাস 3k³ আর আমাদের হরে থাকতেছে √89। এখন বলা হচ্ছে p - q বরাবর, তার মানে হচ্ছে p - q এর দিকটা আমরা বের করে ফেলছি। এখন p ভেক্টরের উপাংশ বের করার জন্য আমাদের অভিক্ষেপ বের করা লাগবে। অভিক্ষেপটা হচ্ছে p cos θ। সো p cos θ ইকুয়াল হচ্ছে a ডট p ভাগ a এর মান। এই অংশটুকু আমরা সলভ করব। a ডট p করলে থাকতেছে 2 × -4 = 8, -4 × 8 থাকতেছে -32 প্লাস 15। আমরা ডট গুণফল করে দিলাম। আর নিচে থাকতেছে a ভেক্টরের মান, যা √89 আমরা পূর্বেও লিখে আসছি। সো আলটিমেটলি উপরে থাকতেছে √-25 আর নিচে থাকতেছে √89। এখন উপাংশ বের করার কথা বলা হচ্ছে। সো উপাংশ ইকুয়াল কি লিখবো? প্রথমে অভিক্ষেপ ইন্টু দিক। অভিক্ষেপের সাথে দিকটা গুণ হয়ে যাবে। অভিক্ষেপটা হচ্ছে আমাদের p cos θ ইন্টু a এর দিক। সো সম্পূর্ণ বিষয়টাকে আমরা লিখতে পারি -25 ভাগ √89 ইন্টু পূর্বের ভেক্টরটুকু, যা হচ্ছে -4i³ -8j³ প্লাস 3k³ আর নিচে থাকতেছে √89। আর এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টারের অন্য কোনো ম্যাথ নিয়ে আমাদের আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।